এজন্য রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইতিপূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করলাম সকলেই আমার পক্ষ থেকে ওয়াহী প্রদত্ত জ্ঞান দ্বারা মানুষকে আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য আহ্বান করেছে। রবের ইবাদতের পক্ষেই তারা ডাক দিয়েছে, তারা মানুষকে দাওয়াত দিয়েছে। আর এই দাওয়াত দিয়ে তারা কি থেমে গেছেন? না, দাওয়াত চালিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন ছিল কি ছিল না? তাওহীদের পক্ষে দাঁড়াতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন ছিল কি ছিল না? আপনার তাওহীদের পক্ষে দাঁড়াতে গিয়ে আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে মানুষ ছিল কি ছিল না? আর আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআন বিরোধী যারা, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, তারা আপনার পক্ষে দাঁড়াবে না, আপনার বিপক্ষে অবস্থান করবে। নবীদের বিপক্ষেই যেমন অবস্থান ছিল, হক কথা যিনি বলেন তার বিপক্ষ অবস্থান থাকবে। তারাই আল্লাহর পক্ষে, আল্লাহর দিকে আহ্বান জানাবে। আর এই আহ্বান জানিয়ে সমাজের তাওহীদবাদী মানুষের মধ্যে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, অন্ধ অনুকরণ মুক্ত তারা এই সমাজের বাস্তবতা তুলে ধরবে। ঠিক কিনা বলেন? সমাজ সংস্কারক হিসাবে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, এই আলোচনা দরকার আছে না নেই? আজকে আপনি আপনার সমাজকে গঠন করতে হলে, সাজাতে হলে রাসূলুল্লাহর যে সমাজনীতি, যে সমাজের রীতি, এটা আমাদের সমাজে বাস্তবায়ন করার দরকার আছে না নেই? আল্লাহর কোরআনের আলোচনায় মনোযোগ দেওয়া, এটা নির্দেশ কার? রব্বুল আলামিন বলেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা, যে জায়গায় আমি রব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা হয়, সেই জায়গায় তোমাদের জন্য আদব হলো আমি রবের পক্ষ থেকে দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা আদব। এক নাম্বার আদব হলো ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআনের আলোচনা হয় চুপ করে শান্তভাবে শুনতে হবে। নির্দেশটা দিয়েছেন একজন, তিনি কে? এরপর আল্লাহ বললেন, ওয়া আনসিতু, আওয়াজ করা যাবে না, হই হুল্লোড় করা যাবে না। নিষেধ করলেন কে? তাহলে কোরআন শোনার জন্যে, কোরআনের মজলিসে বসার ক্ষেত্রে আল্লাহর নির্ধারিত আদব হলো দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো শুনতে হবে, কার নির্দেশ? দুই নাম্বার হলো চুপ থাকতে হবে। শোনার ক্ষেত্রে কোনো ধরনের হয় হুল্লোড় কিন্তু করা যাবে না। নিষেধ করলেন কে? আর জোরে বলেন কে? এজন্য যে আমরা কোরআনের মজলিসে বসলাম, এই যে কোরআনের মজলিস আমাদের জন্য কত দামি। রব্বুল আলামিনের হাবিব বললেন, হাদিসের মধ্যে এসেছে, এই দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় কোরআনের দারস হয়, কোরআনের আলোচনা হয়, রাসূলুল্লাহর সুন্নাহর কথা চলে, তাহলে সেটা হলো দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। রাউদাতুম মির রিয়াদিন জান্নাহ, জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি বাগান। এরপর আল্লাহ রাসূল আরো বললেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয় সেই জায়গার চারপাশে আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতা তারা ঘিরে ধরে। এমনকি ঘিরে ধরে তাও নয়, একজনের উপর আরেকজন, একজনের উপর আরেকজন, এভাবে আপনাকে তারা চতুর্পাশে ঘিরে ধরে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত তারা পৌঁছে যায় এবং আল্লাহর কাছে আপনার পক্ষ হয়ে ফেরেশতারা সাক্ষী প্রদান করে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোরআনের আলোচনা যে আমরা শোনার জন্য বসলাম, আমাদের জন্য লাভ না লস? বেশি না কম? এজন্য ধৈর্য ধরে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করলাম সমাজ সংস্কারক
হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ অসংখ্য আয়াত দিলেন, যে আয়াতে কারীমার মধ্য দিয়ে আপনি আপনার সমাজটাকে ঢেলে সাজাতে পারবেন, আপনি আপনার সমাজটাকে গঠন করতে পারবেন। আছে না নেই? বিধান আছে না নেই? কিন্তু সমাজে আপনি কতটুকু কোরআনের অনুকরণ করা হয়, সেটা যদি একটু মেজারমেন্ট করেন, পরিমাপ করেন, আপনার অবজারভেশন দিয়ে যদি একটু চিন্তা করে দেখেন, তাহলে আল্লাহর কোরআনের অনুসরণ কি পূর্ণাঙ্গভাবে হয় না আংশিক হয়? জোরে বলেন না, আংশিক না পূর্ণাঙ্গ? আংশিক হয়। কিন্তু কোরআন কি আমাদের কাছে পূর্ণাঙ্গ মানার জন্য আদেশ নিয়ে এসেছে নাকি আংশিক মানার জন্য আদেশ নিয়ে এসেছে? তাহলে আমরা আংশিক যে মানি আর কিছু যে মানি না, সেটার জন্যই আল্লাহর দরবারে জবাবদিহিতা আছে না নেই? জোরে বলেন না, আছে না নেই? সেই জন্য আমরা কোরআনকে সম্পূর্ণ মানবো ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, এজন্য আপনি আপনার সমাজকে কেমন করে সাজাবেন? শুধু নামাজ কালাম করবেন, রোজা করবেন, কোনো সমস্যা নেই, আছে। কিন্তু আপনি যখন কোনো একটা সমাজে অসঙ্গতি দেখলে বাধা সৃষ্টি করার চেষ্টা করবেন, তখন আপনার উপরে, অথবা আপনি যখন সমাজের একটা অসঙ্গতি দেখার পরে সেটা নিয়ে কথা বলবেন, তখন আপনার বিরুদ্ধে সমালোচনা আছে না নেই? মানুষে মানুষে ভেদাভেদ আছে না নেই? কিন্তু রসুল কি মানুষের ভেদাভেদ তৈরি করার জন্য এসেছেন না ভেদাভেদ দূর করার জন্য এসেছেন? তাহলে ভেদাভেদ হয় কেন? কারণ আমার ভিতরে কোরআনের সম্পূর্ণ অনুকরণ নাই, ঠিক কিনা? আপনার ভিতরে যদি কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি সম্পূর্ণ আনুগত্য যদি থাকতো, কোরআনের যেই কথাই হোক না কেন, হোক আপনার পক্ষে হোক আপনার বিপক্ষে, সব কথাই আনুগত্যের কারণে আল্লাহর কোরআন এবং আল্লাহ রসুলের হাদিসের কথা আপনি মানতে বাধ্য, ঠিক কিনা? কিন্তু আমরা যে মানি না, যেই বিষয়ে আমাদের ভালো লাগে না সেই বিষয়ে আমরা মানি না, যেটা আমাদের ভালো লাগে, যেটা আমাদের মন সায় দেয়, সেটাকে আমরা সাধুবাদ জানাই, আর যেটা আমার বিপক্ষে যায় সেটা নিয়ে ইমামের বিরুদ্ধে, সেটা নিয়ে সমাজের কমিটির বিরুদ্ধে, সেটা নিয়ে সমাজে যারা মুরব্বী, যারা ভালো কথা বলে তাদের বিরুদ্ধে সমালোচনা আছে না নেই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে রসুল যদি সমাজকে সাজাতে আসেন, সেই রসুলের সাজানো সমাজ যদি আপনার সমাজটাকে সেভাবেই যদি সাজানোর চেষ্টা করেন, রসুল যেভাবে পরিবর্তন তার সমাজে আনতে পেরেছিলেন, আপনি যদি তার আনিত বিধান অনুযায়ী সমাজকে সাজান, তাহলে আপনার সমাজ ও রসুলের সমাজে পরিণত হবে, তা থেকে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা সমাজকে সাজাবো কার আদলে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদলে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি নির্দেশ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। কার কথা? আরো জোরে বলতে হবে, কার কথা? আল্লাহ বললেন, তোমাদের মধ্যে এমন একটা উম্মত হওয়া, দল হওয়া, জাতি হওয়া দরকার, যে জাতি, যে দল, যে উম্মত, যে গোষ্ঠী, যে সম্প্রদায় মানুষকে ডাকবে কল্যাণের দিকে। কিসের দিকে? কল্যাণের দিকে। কল্যাণের রাস্তা কোনটা? কোরআনের রাস্তা। কল্যাণের রাস্তা কোনটা? রাসূলুল্লাহর সুন্নাহর রাস্তা, ঠিক কি না? এখন রাসূলুল্লাহর সুন্নাহর রাস্তা কারো কারো সহ্য হয় না। কোরআনের দিকে যখন আহ্বান করা হয়, সেটাকে মানুষ বিপক্ষে মনে করে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন মানুষকে কল্যাণের পথ দেখায় না অকল্যাণের পথের দিকে ডাকে? কল্যাণের পথ দেখায়। কিন্তু আপনার ভালো না লাগতে পারে, কারণ আপনার মত ভিন্ন হতে পারে, আপনার বিশ্লেষণ ভিন্ন হতে পারে, কিন্তু কোরআন হলো চিরন্তন সত্য। কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। ঘোষণা দিয়েছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? ভাইয়ের আমার, এজন্য কোরআনে আদেশ আছে যেমন, মানতে হবে যেমন। এজন্য রব্বুল আলামিন বললেন, যারা যেই সম্প্রদায়, যে গোষ্ঠী তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সেই রকম একটি জাতি হওয়া দরকার। এটা আদেশ দিলেন কে?
আর আপনি যদি আল্লাহর কোরআনের দিকে, কল্যাণের দিকে মানুষকে আহ্বান না করেন, তাহলে আল্লাহর নির্দেশ আপনি মান্য করেন নাই। সেজন্য জবাবদিহিতা করতে হবে একজনের দরবারে। চিল্লায় বলেন, তিনি হলেন কে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবেন। কল্যাণের পথ হলো কোরআনের পথ, কল্যাণের পথ হলো রাসূলুল্লাহর সুন্নাহর পথ, কল্যাণের পথ হলো ইসলামের পথ। আর আপনি যখন কল্যাণের পথে মানুষকে আহ্বান করবেন, তখন সমাজের যত অসঙ্গতি আছে, রাষ্ট্রের যত অসঙ্গতি আছে, সব বিষয়ে আপনার বাধা দেওয়ার দরকার আছে না নাই? সেটাকে আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বললেন, ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, তোমরা সৎ কাজের দিকে মানুষকে আদেশ দিবে, আর যত অসঙ্গতি আছে, খারাপ রাস্তা আছে, যত মানুষের জন্য কল্যাণের রাস্তা আছে, সব রাস্তায় বাধা প্রদান করবে। কার ঘোষণা? আর জোরে বলতে হবে, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, তোমাদের মধ্যে এমন একটা উম্মত, এমন একটা জাতি হওয়া দরকার, যে জাতি মানুষকে কল্যাণের দিকে ডাকবে, যে জাতি মানুষকে সঠিক রাস্তা দেখাবে, যে জাতি মানুষকে জান্নাতের পথের দিকে আহ্বান করবে। এই জাতি আপনার ভালো কাজের আদেশ দিবে, এই জাতি আপনার খারাপ কাজের বাধা প্রদান করবে। ঠিক কিনা বলেন? আর এই কাজ করলে লাভ কি? লাভ হলো আল্লাহর ঘোষণা, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা হলো সফল কাম। সফলতা দিবেন যিনি, চিল্লায় বলেন, তিনি কে? তাহলে আল্লাহর সফলতা দরকার নাকি সামাজিক রাজনৈতিক বড় বড় চেয়ার দরকার? কোনটা দরকার বলেন? আল্লাহর সফলতা। আল্লাহর সফলতা চান কে কে? দেখি, হাত তোলেন দেখি। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে আমিন। কিন্তু আপনি ঠিক এখানে হাত তুললেন, আর আপনি মসজিদ থেকে বের হওয়ার পরে দেখা যাবে আপনার এই কল্যাণের পথ আপনার জন্য সুফল নয়। কারণ আপনি, কোরআনের মধ্যে নিষেধ আছে, হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না, অসঙ্গতির দিকে যাওয়া যাবে না, মদ ব্যবসা করা যাবে না, সুদের ব্যবসা করা যাবে না। কিন্তু আপনি কোরআনের পথকে কল্যাণের পথ মনে করেন, কিন্তু কোরআনের কল্যাণের পথ আপনি গ্রহণ করেন না। ঠিক কিনা বলে? তাহলে এই অসঙ্গতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটি দল, একটা জাতি, একটা রাষ্ট্রীয় আপনার একটা গোষ্ঠী হওয়ার জন্য নির্দেশ দিলেন। চিল্লায় বলেন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যদি তোমরা কোনো অসঙ্গতি দেখো, তোমাদের মধ্যে যে ব্যক্তি অসঙ্গতি দেখবে, সেই জন্য তার হাত দ্বারা প্রতিহত করে। হাত দ্বারা কি করে? বাধা প্রদান করে। হাত দ্বারা যদি বাধা প্রদান করার ক্ষমতা না থাকে, তাহলে সেই মুখের জবান দ্বারা তার প্রতিবাদ করবে। ঠিক কিনা বলেন? আর জবান দ্বারা যদি প্রতিবাদ করা না যায়, তাহলে আপনি আপনার কলব দ্বারা, অন্তর দ্বারা, দিল দ্বারা তার প্রতি ঘৃণা পোষণ করবেন। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আসুন, আপনি আপনার সমাজকে ঢেলে সাজাতে হলে অসঙ্গতি দেখবেন, সঙ্গতি দেখবেন, সঙ্গতির পক্ষে নিবেন, অসঙ্গতির বিপক্ষে দাঁড়াবেন। এটাই হলো ইসলামের নীতি। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য এই সমাজকে আপনি কিসের ভিত্তিতে সাজাবেন? এক নাম্বার, তাওহীদের ভিত্তিতে, ধর্মীয় সংস্কারের ভিত্তিতে আপনাকে সমাজ সাজাতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যদি আপনার সমাজটা নামাজ দিয়ে শুরু না করেন, আপনি যদি আপনার সমাজটা মদ ব্যবসা দিয়ে শুরু করেন, আপনি যদি আপনার সমাজটা আপনার হারামের মধ্য দিয়ে শুরু করেন, আর আপনি যদি মসজিদে এসে সিজদা দেন, দুইটার মধ্যে কি কোনো কল্যাণ আছে না অকল্যাণ আছে? ভালো করবেন, খারাপও করবেন, এই দুইটার সমন্বয়ের কোনো সুযোগ নাই। এজন্য প্রিয় ভাইরা, ধর্মের ভিত্তিতে, ধর্মীয় সংস্কারের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে আমাদের সমাজকে সাজাতে হবে। আপনার ইবাদতে শিরক থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না, অন্ধ অনুকরণ থাকতে পারবে না। আমরা একমাত্র অন্ধ আনুগত্য যার করব, চিল্লায় বলেন, তিনি কে? আর কোন ব্যক্তির, কোন নেতার, কোন গোষ্ঠীর অন্ধ অনুকরণ করা যাবে না। এখন তো আমরা নেতার আনুগত্য করতে গিয়ে, নেতার অন্ধ অনুকরণ করতে গিয়ে কোরআনকে পর্যন্ত স্বীকার করি। ঠিক কিনা বলেন? আমরা বলি কোরআনে আছে শরিয়া সম্মত আইন প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু
আপনার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার মতের বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে আপনিও সেই রকম নেতার পক্ষ অবলম্বন করতে গিয়ে কোরআনকে অস্বীকার করলেন, কিন্তু আপনি বুঝেন নাই। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? আল্লাহ বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান অনুযায়ী আইন পরিচালনা করে না তারা হলো কাফের। আল্লাহর ঘোষণা। কার ঘোষণা বলেন? আল্লাহর ঘোষণা। কিন্তু এই কথা যখন আপনি সমাজে বলবেন, সমাজ তখন আপনাকে দুই ভাগ করে ফেলবে। সমাজ তখন আপনাকে দ্বিখণ্ডিত করে ফেলবে। এক ভাগ বলবে হুজুর ওই পক্ষের, আরেক ভাগ বলবে হুজুর ওই পক্ষের। আছে না নাই? সঠিক কথা যখন বলবেন তখন আপনার বাদ বিবাদ, আপনার পক্ষে বিপক্ষে মানুষ দাঁড়িয়ে যান। আর যিনি কথা বলেন, সত্যের কথা যিনি বলেন, তিনি কি এই কথাগুলোর ধার ধারতে পারেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহর কথা শুনবেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি أنه لا إله إلا أنا فاعبدون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইতিপূর্বে আমি যত নবী রাসূল প্রেরণ করলাম সকলেই আমার পক্ষ থেকে ওহী প্রদত্ত জ্ঞান দ্বারা মানুষকে আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য আহ্বান করেছে। রবের ইবাদতের পক্ষেই তারা ডাক দিয়েছে, তারা মানুষকে দাওয়াত দিয়েছে। আর এই দাওয়াত দিয়ে তারা কি থেমে গেছেন? না, দাওয়াত চালিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন ছিল কি ছিল না? তাওহীদের পক্ষে দাঁড়াতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন ছিল কি ছিল না? আপনার তাওহীদের পক্ষে দাঁড়াতে গিয়ে, আল্লাহর দিকে আহ্বান করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নির্যাতন ছিল কি ছিল না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে মানুষ ছিল কি ছিল না? আর আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, কোরআন বিরোধী যারা, যাদের কাছে কোরআনের কথা ভালো লাগে না, তারা আপনার পক্ষে দাঁড়াবে না, আপনার বিপক্ষে অবস্থান করবে। নবীদের বিপক্ষেই যেমন অবস্থান ছিল, হক কথা যিনি বলেন তার বিপক্ষ অবস্থান থাকবে। তারাই আল্লাহর পক্ষে, আল্লাহর দিকে আহ্বান জানাবে। আর এই আহ্বান জানিয়ে সমাজের তাওহীদবাদী মানুষের মধ্যে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, অন্ধ অনুকরণ মুক্ত তারা এই সমাজের বাস্তবতা তুলে ধরবে। ঠিক কিনা বলেন? আপনার সমাজ যদি শিরিক মুক্ত না হয় তাহলে আপনার ইবাদত কবুল হবে না। পীরকে সিজদা দেওয়া শিরিক নাকি আপনার হালাল কাজ? শিরক কাজ। পীরের পূজা করা, আপনার মাজারে সিজদা দেওয়া, সুতা বেঁধে দিয়ে ভাগ্য নির্ধারণের স্বীকৃতি প্রদান করা ইসলামে জায়েজ না না জায়েজ? না জায়েজ কাজ। আপনি আপনার যেই দিন ঈমান আনলেন সেই দিনে স্বীকৃতি দিলেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার তাকদীরে ভালো ঘটুক খারাপ ঘটুক সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর আপনি ভালো আশা করার জন্য পীরের দরবারে গিয়ে, মাজারে গিয়ে সিজদা দিবেন। এই সিজদার মালিক আমরা জানি একমাত্র একজন। চিল্লা বলেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া যায়? যায় যায়। তাহলে আপনি মাজারে গিয়ে সিজদা দেন, আপনি কচ্ছপের পেটের উপরে হাত বুলাইয়া নিজের পেটে মালিশ করেন, বাচ্চার আশা করেন। এইরকম হারাম কাজ যারা করে তারা কি এটা আশা করে কচ্ছপ তাদেরকে সন্তান দিতে পারে? এরকম আশা করে যদি করে তাহলে তাদের ঈমান থাকবে না ভাগবে? প্রিয় ভাইরা আমার, এজন্য তাওহীদের ভিত্তিতে শিরক মুক্ত, বিদআত মুক্ত আপনার সমাজকে সাজাতে হবে। আপনি আপনার সমাজে বিদআতের সয়লাভ দেখতে পাবেন। কোনটা বিদআত সেটা তো হুজুর আমরা বুঝি না। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ যা নির্দেশ কোরআনে দিলেন তার বাইরে যত কাজ আছে সব বিদআত। সব আপনার নবগঠিত সমস্ত ইবাদতগুলো আল্লাহর দরবারে কবুল হবে। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেক বিদআত হলো ভ্রষ্টতা, আর ভ্রষ্টতা যতটুকু আছে সবগুলো হলো জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। প্রিয় ভাইরা আমার, আসুন এজন্য তাওহীদের ভিত্তিতে, ধর্মীয় সংস্কারের ভিত্তিতে আপনার সমাজকে সাজান। এভাবে আপনি যদি আল্লাহর আদেশ যা এসেছে তার উপর যদি অটল অবিচল থাকেন, আল্লাহর আদেশকে যদি মান্য করে চলেন, শিরক মুক্ত জীবন, সমাজ, রাষ্ট্র যদি গঠন করতে পারেন, তাহলে আপনার উপরে আল্লাহ ফেরেশতা পাঠাবেন। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলবেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর
আহ্বানের উপর তুমি অটল অবিচল থেকেছো, ফেরেশতা এসে বলবে যে তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, এবং তোমার জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ যিনি দেন তিনি কে? তাহলে আমরা এমন সমাজ চাই কি চাই না? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনুল কারীমের মধ্যে, ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, আর সেই কথার উপর অটল অবিচল থাকবে, রব্বুল আলামিন তাদের এই অটল অবিচলের জন্য জান্নাতের সুসংবাদ দেয়। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে আপনি যদি আপনার ধর্মের ভিত্তিতে সমাজটাকে সংস্কার করেন, আপনার ধর্মে যেমন আছে তেমনটাই যদি লালন করেন, পালন করেন, তাহলে আপনার জন্য কল্যাণ যিনি রেখেছেন, চিল্লায়া বলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের জিন্দেগির ভিতরে 23 বছরের ভিতরে 13 বছর তিনি মক্কার জমিনে কাটালেন, কিন্তু মক্কার জমিনের মধ্যে থেকে কাবার উপরে মূর্তি ছিল 360টা। জোরে বলেন কয়টা? 360টা মূর্তি ছিল, কিন্তু রাসূল সেই জমিনের মধ্যে একটা মূর্তিও সরাতে পারে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের উপরে 13 বছরের মধ্যে নির্যাতন ছিল, রাসূলের উপরে মানসিক নির্যাতন ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পরিশ্রম করলেন, দাওয়াত দিলেন, মানুষকে হকের পথে ডাকলেন, শিরক মুক্ত সমাজ গঠন করার জন্য বললেন। কিন্তু আল্লাহ রাসূল সেই জমিনের মধ্যে, মক্কার জমিনের মধ্যে কাবার উপর থেকে 360টা মূর্তির একটাও সরাতে পারে নাই। কেন আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মূর্তি সরাতে পারেন নাই? মদিনার জমিনে যখন 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল হিজরত করে চলে যায়, সেখানে গিয়ে সুন্দর একটা রাষ্ট্র তিনি গঠন করলেন, সেখানে গিয়ে সুন্দর একটা সমাজ তিনি তৈরি করলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষে ভেদাভেদ দূর করে দিলেন। সেখানে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্র যত ঝগড়া বিবাদ ছিল সব বন্ধ করে দিলেন। পরে তারা সকলেই রাসূলের চরিত্রের সৌন্দর্যমণ্ডিত চরিত্রের প্রতি আকৃষ্ট হয়ে দ্বীনের পথে তারা সবাই প্রবেশ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মদিনার মধ্যে রাষ্ট্র গঠন করলেন, কিন্তু মদিনার জমিন থেকে যখন মক্কা বিজয় লাভ করলেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে কাবার মধ্যে থাকা 360টি মূর্তি তিনি মুহূর্তে ভেঙে চুরমার করে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। এটা সম্ভব হলো কিভাবে? আপনি যদি সমাজের একজন সাধারণ মানুষ হয়ে কোন একটা অসঙ্গতি আপনি যদি ভাঙতে যান, কোন একটা অসঙ্গতি যদি সমাধান করতে যান, তাহলে আপনার বিপক্ষে মানুষ থাকবে, আপনার বিপক্ষে লাঠিয়াল বাহিনী তৈরি হবে, আপনার বিপক্ষে সমাজ চলে যাবে, কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। কিন্তু আপনার এই সমস্ত অসঙ্গতি যদি সমাধান করতে চান, আপনার নেতৃত্ব লাগবে। কি লাগবে বলেন? মক্কার জমিনে রাসূলের নেতৃত্ব ছিল না। রাসূল নেতৃত্ব দিতে পারেন নাই। রাসূল সেখানে মানুষের সমস্ত বিষয়ে যদি আমানতদারিতার পরিচয় দিতে পারেন, সত্যবাদিতার পরিচয় দিতে পারেন, কিন্তু যারা ক্ষমতালোভী তারা রাসূলের এই আপনার সততাকে, আমানতদারিতাকে ফুজি করেছে বটে, রাসূলের আনুগত্যকে তারা স্বীকার করতে পারে নাই। রাসূল যখন মদিনায় গেলেন, 47টি ধারার মধ্য দিয়ে মদিনা সনদ তৈরি করলেন, সুন্দর সমাজ গঠন করলেন। তারপর রাসূল যখন মক্কায় আসলেন, একটা রাষ্ট্রপ্রধান হিসেবে যখন মক্কা বিজয় করলেন, তখন মক্কার জমিন থেকে আপনার সমস্ত মুক্তি, সমস্ত শিরক তিনি দূরীভূত করতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্ভব হয়েছে কেন? তখন রাসূলের হাতে কি ছিল? নেতৃত্ব ছিল। কি ছিল বলেন? নেতৃত্ব ছিল। তখন রাসূল রাষ্ট্রের প্রধান। এখন আপনি রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই, শুধু তাসবিহ করবেন, জিকির করবেন, নামাজ পড়বেন। আপনার জালেমরা যখন ক্ষমতায় যাবে, তখন আপনার ওই তাসবিহ জপটাও অনিরাপদ হয়ে যায়। ঠিক কিনা বলেন? তখন আপনার নামাজ পড়াটাও অনিরাপদ হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, আপনি হয়তো ছোট্ট একটা পরিসংখ্যান দিলে বুঝবেন, 5 আগস্টের আগে মুসল্লির সংখ্যা যেমন ছিল, 5 আগস্টের পরে মুসল্লির সংখ্যা বেড়েছে। ঠিক কিনা বলেন? বাড়লে কেন? আপনি মনে করলেন আপনার নিরাপত্তা এখন ভালো আছে। আগে মনে করতেন আপনার হয়তো মামলা হতে পারে, পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যেতে পারে। এই ভয় ছিল কি ছিল না? এটার সমস্ত দুর্বলতাগুলো কোথায়? আপনি নেতৃত্ব নিতে চান না।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের জমিনে আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূলকে আল্লাহর এই পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন আল্লাহর দরবারে? আল্লাহর কাছে বললেন আমাকে এমন কল্যাণের দিকে আপনি প্রবেশ করান এবং কল্যাণের সাথে আপনি আমাকে বের করেন এবং ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে রাজত্ব দান করুন। মানুষের কল্যাণের জন্য আমাকে কি দান করুন? রাজত্ব দান করুন। আর আলেমরা যারা সমাজের কল্যাণ চায় তারা যখন আপনার নেতৃত্ব নিতে চায়, কিছু সুবিধাভোগী জালেমবাজ, জুলুমবাজ, দখলবাজ, সাদাবাজ, দুর্নীতিবাজ যারা আছে তারা তখন ফতোয়া দিয়ে বেড়ায় এবং কিছু মৌলবীকেও তারা টাকা দিয়ে নিজেদের পক্ষে করে নেয়। অমুক দল এরকম, অমুক ব্যক্তি এরকম, তাদের সাথে যোগ করা যাবে কেন? ইসলামপন্থী দল যারা মানুষের কল্যাণে মানুষকে আহ্বান করে তাদের সাথে যোগ করলে সমস্যা কি? প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলার কারণ হলো আল্লাহ রসুল মক্কার জমিনে কোনো কাজ সমাধান করতে পারে নাই, শিরক দূর করতে পারে নাই, কিন্তু রসুলের হাতে নেতৃত্ব ছিল না বিদায়। যখন রসুলের হাতে নেতৃত্ব এসেছে, মক্কা বিজয় করলেন, মূর্তি দূর করলেন, সমাজের মানুষের শান্তি প্রতিষ্ঠা করলেন। ঠিক কিনা বলে? এই শান্তি প্রতিষ্ঠার জন্য যে ভাই যারাই আপনাকে আহ্বান করুক তাদের সাথে আপনাকে যেতে হবে, কোরআন সম্পূর্ণ মানতে হবে, রাসূলুল্লাহর সুন্নাত 100% আপনাকে অনুসরণ করতে হবে, সেখানে আপনার গ্যাপ রাখার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, আসুন এজন্য আল্লাহর আদেশ যা তার উপর অটল অবিচল থাকতে হবে। ফাস্তাকিম কামা উমিরতা, যা আদেশ পেয়েছেন তার উপরেই থাকতে হবে, এটার ভিন্ন পথ অবলম্বন করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, এরপর 2 নম্বরে আপনি যেটা সংস্কার করবেন সেটা হলো বর্ণ বৈষম্য, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ ভেদাভেদ দূর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কানান নাস উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ হলো এক জাতি। খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, আর যে মানুষের কল্যাণ করে সে হলো শ্রেষ্ঠ। সে কি বলেন? শ্রেষ্ঠ। এগুলো আমার কথা না, রাসূলুল্লাহর কথা, আল্লাহ রাসূলের কথা। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, সে প্রকৃত ঈমানদার নয় যে নিজের জন্য যেটা পছন্দ করে তার অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না। এরকম মানুষ আছে না? নাই? আমরা মাছ দিয়ে খাই আর সে মরিচুরা দিয়ে খাইলেও আমাদের কোনো সমস্যা আছে না? নাই? আছে না? এরকম এই সমাজ ব্যবস্থা মুসলমানকে ভাঙতে হবে। মুসলমানদের হৃদয়ে থাকবে রাসূলুল্লাহর অন্তরে যেরকম আপনার ভালোবাসা ছিল, আন্তরিকতা ছিল, সেই ভালোবাসা। প্রিয় ভাইরা আমার, আপনি কেমন সমাজ চান? যে সমাজে আপনি খাবেন আরেকজন মানুষ উপোস থাকবে, এরকম সমাজ না। আপনাকে সমাজ গঠন করতে হলে, সুন্দর করে সমাজ সাজাতে হলে রাসূলুল্লাহর সমাজের বাস্তবতা আপনার সমাজে তুলে ধরতে হবে। প্রিয় ভাইরা আমার, কানান নাসু ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে মানুষ, যে ব্যক্তি আপনার মানুষের আকাঙ্ক্ষা পূরণ করে, আল্লাহ তার আকাঙ্ক্ষা পূরণ করে দেয়। আপনি একজন মানুষের পাশে দাঁড়ালেন, আরেকদিন যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে আরেকজন ব্যক্তিকে দাঁড় করাইয়া দিবেন, আল্লাহ নিজে আপনার পাশে দাঁড়াবেন। সুবহানাল্লাহ বলেন। জি ভাইরা আমার, এই জন্য আসুন সমাজকে সুন্দর করে সাজাতে হলে বর্ণ দূর করতে হবে এবং দুর্নীতি, যত ধরনের অশান্তি, সেগুলোর বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে। এরপরে 3 নম্বরে আপনি যেটা প্রতিষ্ঠা করবেন, সংস্কার করবেন, সেটা হলো আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা এমন একটা সমাজে বাস করি, এমন একটা সমাজে আমরা বসবাস করি যে সমাজে একজন মানুষ, আপনারা হয়তো জানেন, দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, 14 আগস্ট রাজশাহীতে একজন মানুষ ঋণের কারণে আত্মহত্যা করলো, আর 13 সেপ্টেম্বর তার 40-এর আয়োজন করলো ঋণের টাকা দিয়ে 1200 মানুষকে খাওয়াইয়া। নাউজুবিল্লাহ বলে। কেমন সমাজ আমরা বাস করছি? একজন মানুষ ঋণের কারণে আত্মহত্যা করলো আর তার মেলা দেওয়া হচ্ছে কি করে? ঋণ করে, এবং দাওয়াত দিছে কত মানুষ? 1200 মানুষ। রাজশাহীর ঘটনা। এই সমাজ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, গঠন করতে হবে। একজন মানুষ অসুস্থ, কাতরাচ্ছে, বিছানায়, হাসপাতালে দৌড়াদৌড়ি করছে, সে যখন আপনার কাছে আসে, আপনি 5 টাকা 10 টাকা
কিংবা 100 টাকা তাকে সাহায্য করতে পারেন না, আর এই মানুষ যখন মরে যায় তখন আপনি মেলার আয়োজন করেন, চাল্লিশের আয়োজন করেন, ওইটার আয়োজন করেন, সেটার আয়োজন করেন। আর ভাই তখন যে মানুষটা যখন জীবিত ছিল তখনই তো তার টাকার প্রয়োজন ছিল, মৃত্যুর পর কোনো মানুষের টাকার প্রয়োজন নেই, ঠিক কিনা? তাহলে আপনি টাকা ব্যয় করেন কার জন্যে? মানুষকে দেখানোর জন্য। ওই টাকা ব্যয় আপনার কোনো কল্যাণ হবে না, মৃত ব্যক্তির কোনো কল্যাণ হবে না, ঠিক কিনা বলেন? তার টাকার প্রয়োজন ছিল যখন সে জীবিত ছিল, আর যখন সে মৃত তার কোনো টাকার প্রয়োজন নেই। তাহলে কিসের আপনি 40-এর আয়োজন করেন? যেই মানুষটাকে 10 টাকা সাহায্য করতে পারেন নাই, আপনি একজন ব্যর্থ অমানবিক পুরুষ সমাজের জন্য, ঠিক কিনা বলেন? এই সমাজ ভেঙে সুন্দর সমাজ গঠন করতে হবে, যে সমাজ রাসূল চেয়েছেন। প্রিয় ভাইরা, আসুন সেই সমাজ সাজাতে হলে রাসূলুল্লাহর মদিনার রাষ্ট্রের আলোকে আমাদেরকে সাজাতে হবে, ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্রনায়ক ছিলেন। কেমন রাষ্ট্রনায়ক ছিলেন? আমাদের নেতাদের মতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির মধ্যে ঘুমাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে সালাম দিয়ে প্রবেশ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমানোর জন্য একটা তোশক ছিল না, ভালো আরামের বিছানা ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি দিয়ে মোড়ানো একটা বিছানা তৈরি করে সেখানে ঘুমাচ্ছিলেন। আর রাসূল যখন বিছানা থেকে নিজের শরীরটাকে আলাদা করলেন, ওমর বললেন, রাসূলের শরীর মোবারকের মধ্যে আপনার রশি দিয়ে মোড়ানো আপনার বিছানার দাগ বসে গেছে। এরপর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জন্য আমি একটা আরামের তোশক তৈরি করে দিই। রাসূল বললেন, না ইয়া ওমর, আমি এখানে দুনিয়ার জমিনে আরাম করতে আসি নাই, দুনিয়ার জমিন আমি সুখের জন্য আসি নাই, আমি এসেছি মানুষের জন্য সুন্দর সমাজ গঠন করতে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। রাসূলকে একটা তোশক তিনি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু রাসূল সেটা গ্রহণ করতে রাজি হয় নাই। কারণ রাসূল এসেছেন মানুষের সমাজের অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু আপনি দুনিয়ার সমাজের যেই সব নেতাগুলো দেখছেন, তারা দালানের কোনো অভাব নাই, বিল্ডিং এর কোনো অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, দখলদারিত্বের কোনো অভাব নাই। তারা সমাজে লুটপাট করে, বাড়ি গাড়ি করে, বিদেশে টাকা প্রচার করে, ঠিক কিনা? আর রাসূলের সমাজে একজন রাষ্ট্রনায়ক তিনি ঘুমানোর জন্য একটা বিছানা পর্যন্ত পায় না। প্রিয় ভাইরা আমার, আর আমার দেশে গরিব অসহায় অসুস্থ মানুষ চিকিৎসা পায় না, গরিব অসহায়দের ভালো একটা টাকার ব্যবস্থা নাই, আর নেতা খেতা যারা আছে তারা সুন্দর বিলাসবহুল জায়গায় বসবাস করে। তাহলে এমন শাসন আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, যে শাসনের মধ্য দিয়ে, যে শাসন ব্যবস্থার মধ্য দিয়ে ধনী গরিব সকলেই সমানভাবে সমাজে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলেন? এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার বিচার নিয়ে এলেন একজন ইহুদি আর একজন মুসলিম, দুইজনে জমিনের বিরোধ নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন দুইজনেই আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিচার করতে গেলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায়টা দিয়ে দিলেন ইহুদির পক্ষে। মুসলিম মানুষ সে মেনে নিতে পারে নাই। সেই বিচারটা নিয়ে হযরত ওমরের দরবারে গেলেন। যাওয়ার পর ওমরকে বললেন, বিচারে সানি করার জন্য ওমর তোমার দরবারে এসেছি। ওমর জিজ্ঞেস করলেন, এই বিচার আগে কার কাছে গিয়েছে? হযরত ওই সাহাবী মুসলিম ব্যক্তি বললেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারটা একবার করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিচার না মেনে ওই দুইজন ব্যক্তি ওমরের দরবারে আসলেন। ওমর জিজ্ঞেস করলেন, রায় কার পক্ষে গেছে? বলে যে ইহুদির পক্ষে গেছে। তখন মুসলিম ব্যক্তি বললেন, আমি তো প্রতি মাসে মুসলিম হিসাবে, একজন রাসূলের সাহাবী হিসাবে মানুষের পক্ষে দাঁড়ায়, ভালো কাজ করি, ভালো কাজে অংশীদার হই, আমার পক্ষে কেন রাসূল রায় দিতে পারেন নাই? একজন ইহুদির পক্ষে কেন রাসূল গেলেন? সেই জন্য তোমার দরবারে বিচার নিয়ে এসেছি। তখন হযরত ওমর তার কামরার ভিতরে চলে গেলেন।
গিয়ে একটা তরবারি নিয়ে আসলেন। ওই তরবারি দিয়ে হযরত ওমর, যে ব্যক্তি মুসলিম হয়েও রাসূলের বিচার মান্য করতে পারে নাই, সেই ব্যক্তির দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার। এই বিচার আপনার পক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে। যদি আপনি মুসলিম হন, মানতে হবে। উপর টোকন দিয়ে, ঘুষ দিয়ে, নেতাকে কিনে, আদালতের জজকে কিনে যে বিচার ফায়সালা হয়, সেটা হয়তো দুনিয়ার সাময়িক প্রশান্তি আপনার জন্য হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এমন এক বিচার ব্যবস্থা হবে যেখানে জজ বেঁচে যাবে, যেখানে জজের বিচার হবে, যেখানে দুনিয়ার সমস্ত নেতার বিচার হবে। আর সমস্ত নেতারা বিচারের সম্মুখীন হয়ে আল্লাহ নিরীহ মানুষ যিনি জালেমের শিকার হয়েছিলেন, মজলুম হয়েছিলেন, তার পক্ষে বিচার দিয়ে ওই নেতা কেতা জজ ব্যারিস্টার যারা আছে তাদের উপরে জাহান্নামের ফায়সালা করে দিবেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বিচারকদের উপরে বিচারক, তার উপর আর কোনো বিচারক থাকতে পারে? প্রিয় ভাইরা আমার, এভাবে শরীর ঘটনা আপনারা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসন করতেন। এক গড়ে এক মা এক পাতিলের মধ্যে কিছু পানি আর পাথর ফোটাচ্ছিল। ওমর দেখলেন তার দুইটা সন্তান চটপট করতেছে। ওমর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে কি হলো, বাচ্চারা কান্না করে কেন? ওই বাচ্চারা কান্না করার বিষয়টা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচলিত হয়ে গেলেন। তখন ওই বাচ্চাদের মা বললেন, আমার বাচ্চাদের জন্য কোনো খাবার নেই। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দৃশ্য দেখালেন, একটা পাতিলের মধ্যে আপনার কিছু পানি আর পাথর ফোটাচ্ছিল। তখন ওই মহিলা বললেন, এই এলাকার যিনি শাসক ওমরের উপরে যেন আল্লাহ শাস্তি দেন। হযরত ওমর কাঁপতে কাঁপতে তার রাষ্ট্রীয় কোষাগারের কোষাধ্যক্ষের কাছে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে কিছু আটা, কিছু তেল, কিছু আপনার চর্বি, এগুলো নিয়ে নিজের কাঁধের উপরে তিনি নিয়ে ওই বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। এইটুকুর মধ্যে হযরত ওমর নিজেকে সমাপ্ত করেন নাই, কাজ সমাপ্তি মনে করেন নাই, নিজেই রান্না করে ওই বাচ্চাদেরকে খাওয়ালেন আর হাসি ফোটালেন। সুবহানাল্লাহ বলে। শাসক হলে এমন হতে হবে, শাসন এমন ভাবে প্রতিষ্ঠা করতে হবে। প্রিয় ভাইরা আমার, এভাবেই নারীর অধিকার ইসলামে আছে না নেই? আপনার বিনা অপরাধে কোনো মানুষকে আপনি শাস্তি দিতে পারেন না। বিনা অপরাধে কোনো নারীর উপর আপনি চড়াও হতে পারেন না, কারণ নারীরা আল্লাহর পক্ষ থেকে ইজ্জত প্রাপ্ত। আপনি যখন যেমন সম্মানিত, নারীরাও তেমন সম্মানিত। সম্মান দিয়েছেন একজন, তিনি কে? আপনি হয়তো চিন্তা করলেন এটা সেটা, নারীর প্রতি আপনি অবহেলা করলেন না। ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, নারীর অধিকার নারীকে ফিরিয়ে দিতে হবে। এটা কার বিধান বলেন? আর এখন তো আমরা সমাজে দেখতে পাচ্ছি নারীরা নিজেদের অধিকার বুঝতে চায় না। ইসলাম যে অধিকার দিয়েছে, সমাজ যে অধিকার দিয়েছে, সেটা তারা মানতে চায় না। তারা এখন পতিতালয় খুলে, বেবিচারের আড্ডাখানা খুলে, সেখানে তারা নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। নাউজুবিল্লাহ বলেন। সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো এগুলো। বেবিচারের জন্য একটা বৈধ লাইসেন্স তারা খুঁজতেছে দেশে। পত্রপত্রিকা আপনারা দেখেছেন কিনা জানি না, কিন্তু এই বিষয়গুলো সত্য। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের সমাজকে যদি আমরা সাজাতে চাই, ধনী গরিব ভেদাভেদ করা যাবে না, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ ভেদাভেদ করা যাবে না, বড় ছোট ভেদাভেদ করা যাবে না। ইবাদতের অধিকার দিয়েছেন কে? আপনি আপনার মসজিদে ইবাদত করবেন, হিন্দুরা তাদের উপাসনালয়ে ইবাদত করবে, খ্রিস্টানরা তাদের উপাসনালয়ে ইবাদত করবে। আপনি মুসলিম বলে তাদেরকে গালি দিতে পারেন? ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহ বললেন, তুমি যদি তাদের দেবতা, তাদের প্রভুকে গালি দাও, তারাও তোমার রব যিনি আল্লাহ, তাকে গালি দিবে। কোনো সন্দেহ আছে? এজন্য দিল চড়া যাবে না। যারা যেভাবে ইবাদত করতে চায় করুক, তবে আপনি আপনার শালীনতার মধ্য দিয়ে তাদেরকে দাওয়াত দিতে পারেন। রাসূল দিয়েছে কি দেন নাই? প্রিয় ভাইরা আমার, এভাবেই আপনি আপনার মসজিদে সাজাবেন, আপনার এলাকা সাজাবেন, আপনার সমাজ সাজাবেন। বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইউওয়াক্কির কাবীরানা। যে সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়, উম্মত নয়, যে ছোটদের প্রতি স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না। কারণ একজন মানুষের পিছে যদি আপনি লেগে থাকেন, ওই মানুষ কখনো পিছিয়ে পড়ে যায় না, ওই মানুষের সম্মান দিয়ে আল্লাহ উপরে উঠায় আনে।
আজহারী সাহেবের পিছনে অনেক সংখ্যক মানুষ লেগেছিল। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, গোটা পৃথিবী ব্যাপীতে তিনি তার দাওয়াতের কাজ প্রচার করছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য আলোচনা না বুঝলে আপনি বোঝেন নাই, বুঝে নিন।